দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হল ইউরোজয়ী স্পেন দল। বাসভবনে ডেকে খেলোয়াড়দের বাহবা দিয়েছেন স্প্যানিশ রাজা ও প্রধানমন্ত্রী। আর সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি নাচ গানে মাতেন মোরাতা রদ্রিরা। এদিকে কোপা জয়ের পর দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। আমরা এখন ইউরোপ চ্যাম্পিয়ন। স্পেনের সর্বত্রই এখন এই জয়ধ্বনি। রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জয়ের পর এ কথা তো তাদেরই মানায়। তাই তো রাতের নীরবতা ভেঙে জাতীয় বীরদের সঙ্গে উৎসবে মাতা। মাদ্রিদের সিবেলেস স্কোয়ারে আনন্দ ভাগাভাগিতে হাজারো সমর্থকের সঙ্গে একাকার মোরাতা রদ্রি ওলমারা। নানা ভঙ্গিমায় বাঁধনহারা উচ্ছ্বাস লা রোজাদের। উদযাপনে আতশবাজি সহ প্রিয় খেলোয়াড়ের ছবি নিয়ে আসেন কেউ কেউ। সাধনার ট্রফি নিয়ে নাচ গানে পিছিয়ে থাকেননি জুনিয়র ইয়ামাল থেকে শুরু করে সিনিয়র কারবাহালো। গর্বের বুক ফুলিয়ে স্প্যানিশ সমর্থকদেরও চ্যাম্পিয়ন ঘোষণা দেন লা রোজা দলপতি। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন 4 বার। আপনারা কি জানেন আপনারাও কেন ইউরোপীয় চ্যাম্পিয়ন? কারণ আপনারা সবাই আমাদের বিশ্বাস করেছেন, আমরা এটা লক্ষ্য করেছি, তাই আপনাদেরও ধন্যবাদ। এর আগে দুই রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে খেলোয়াড়দের স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিজিয়া। এ সময় চতুর্থ শিরোপার প্রতীকী জার্সি রাজার হাতে তুলে দেন স্প্যানিশ দলপতি মোরাতা। নিজ বাসভবনে ইয়ামাল নিকোদের বরণ করে লা রোজাদের টিম স্পিরিটের প্রশংসা করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। Algunas cosas. La primera, en términos históricos. এদিকে রেকর্ড ষষ্ঠ 10 কোপা জিতে বুয়েন্স আয়ার্সে ফিরেছে আর্জেন্টিনা দল। মেসি ডিমারিয়ারদের অভ্যর্থনা জানাতে রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। রাজকীয়ভাবে তাদেরও বরণ করতে মুখিয়ে পুরো দেশ। অরণ্য গফুর, আর টিভি।